ভারতবর্ষ নদীমাতৃক দেশ। আমাদের এই দেশে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বহু নদী এবং ভারতের সভ্যতা এই নদীগুলিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আজকে আমি আর অভিক আবার বেরিয়ে পড়েছি আপনাদেরকে কলকাতার ঘাটগুলি, হুগলি নদীর যে ঘাটগুলি সেগুলো কেমন আছে সেটা একটু দেখবার জন্য। আপনাদের সাথে আমরা প্রত্যেকটা ঘাটগুলির যত ইতিহাস আছে, কিভাবে তৈরি হলো, কারা বানিয়েছিলেন, সেই ঘাটগুলোর সাথে জড়িত সমস্ত রকমের ইতিহাসগুলো আপনাদের সামনে আগে তুলে ধরার চেষ্টা করব। আজকে ওয়েদারটা কিন্তু চমৎকার, মনেই হচ্ছে না কলকাতা শহরে আছি। প্রিন্সেপ ঘাট স্টেশনে রয়েছি। এখান থেকে আমরা আমাদের এই প্রত্যেকটা কলকাতার ঘাটগুলির অভিযানটা শুরু করছি। (1843) সালে ডাব্লিউ ফিল্ডসগেরাল্ড প্রিন্সেপ ঘাটের যে বিখ্যাত মনুমেন্টটা আছে, যে প্যারাডিয়ানটা আছে, সেটা বানিয়েছিলেন জেমস প্রিন্সেপের নামে, যিনি বিখ্যাত স্কলার ছিলেন। কলকাতার ওয়ান অফ দ্য পপুলার, নট অনলি দ্য বেস্ট আমি বলবো, হলো ওয়ান অফ দ্য ট্যুরিস্ট অ্যাট্রাকশনও কিন্তু এই আমাদের প্রিন্সেপ ঘাট। আমি এখন দাঁড়িয়েছি বাবু ঘাটে। এই বাবু ঘাট যার নামে তৈরি করা হয়েছিল, বাবু রাজচন্দ্র দাস, তিনি ব্রিটিশ যুগে ভারতবর্ষের এক সেই সময়কার খুব একজন ওয়েলদি জমিদার ছিলেন। আর ওনার স্মৃতিতেই রানী রাসমণি এই ঘাটটি বানিয়েছিলেন। আর্মেনিয়ানরা হলো কলকাতার প্রথম দিককার ফরেন সেটলার্স। আমি এখন দাঁড়িয়ে আছি আর্মেনিয়ান ঘাটে। এই ঘাটটি 1734 খ্রিস্টাব্দে মানভেল হাজার মালিয়ান বানিয়েছিলেন। এখন বাজে সকাল 8:30। অভিক বলছে আজকে তো রবিবার, এইটা হলো ওর ঘুম থেকে রবিবার ওঠার সময়। ওকে আজকে ভোর 5টায় ওঠা করিয়েছি আমি। এই গঙ্গার ঘাটের এই পর্বটি, এখানে আমরা সবাই আসবো, রোববার দিন সকাল সকাল ওঠার তো কোনো মানে হয় না, না কোনো কাজ আছে না। কিন্তু ওকে আমি জোর করে তুলে নিয়ে এসেছি ওর বাড়ি থেকে। গরম গরম চা খাবো, এরপরে আমরা সেগুলো আপনাদের দেখাবো। আমাদের ইচ্ছা আছে বাগবাজারে পটলার কচুরি খাবো, সেটাও দেখাবো আপনাদের। কিন্তু আগে দেখা যাক, আগে এখন আমরা সময়ের উপর কিভাবে কি হয়। হ্যাঁ, আর্মেনিয়াম ঘাট আমাদের মোটামুটি এখন আমরা দেখে নিলাম। আসলে প্রত্যেকটা ঘাটগুলোতে কলকাতায় এতটাই অবহেলিত হয়ে রয়েছে যে বলার মতো নয় আর কি, এক্সেপ্ট প্রিন্সেপ ঘাটটা, যেটা দেখে মনে হলো যে হ্যাঁ ওয়েল মেনটেন। মল্লিক ঘাট ভারতবর্ষের হয়তো সম্ভবত সব থেকে বড় ফ্লাওয়ার মার্কেটগুলো বা ফুলের যে বাজার, তার মধ্যে সম্ভবত এই একমাত্র যেটা মল্লিক ঘাট। 1855 খ্রিস্টাব্দে রামমোহন মল্লিক, তিনি এই ঘাটটি বানিয়েছিলেন তার ব্যবসার কাজের জন্য। বর্তমানে এই মল্লিক ঘাট হলো ফটোগ্রাফারদের স্বর্গরাজ্য।
যত রকমের ওয়েডিং শ্যুট অথবা প্রফেশনাল ফটোগ্রাফাররা তারা এই মল্লিক ঘাটকে খুব সুন্দরভাবে বিভিন্নভাবে তুলে ধরছেন তাদের নানা রকম ছবি এবং চলচ্চিত্র অথবা নানা রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মল্লিক ঘাটের থেকে এবার আমরা যাচ্ছি, এবার আমরা ডিসাইড করছি কোন দিকে যাবো। অভিক বলছি যে আরেকবার প্রিন্সেপ ঘাটে গেলে ভালো হয়, কারণ এখন রোদ্দুরটা এবার একটু এসছে। তবে একটা জিনিস, যেটা হলো মল্লিক ঘাটে এসছি আর ফুল কিনবো না তা তো হয় না। এই যে এক তোড়া গোলাপ নিয়ে নিলাম। এবার আশা করি বুঝতেই পারছেন এটা কাকে দেবো, কিন্তু ওই আর কি, কেউ কিন্তু বুঝতে পারছেন না কাকে দেবে। কাকে দেবে কেউ জানে না। না না, দেবো দেবো, তাকেই দেবো। চা খেতে চলে এলাম, সাথে একটু সামান্য টোস্ট খাবো। এখানে অভিজ্ঞ আছে। আমরা এসেছি ডেলহাউসিতে স্টক এক্সচেঞ্জ, তার থেকে উল্টো দিকে কোনা দোকান ফেমাস, আপনারা সবাই জানেন। কোনা দোকানের এত ভিড়, রবিবার সকালে বসা যাচ্ছে না। তার পাশে আমরা এসেছি ভোলা টি সেন্টার, এটাও কিন্তু দারুণ। এদেরও একই কোয়ালিটির খাওয়া দাওয়া, সমস্ত কিছু যা কোনা দোকানে পাওয়া যায় তাই এখানে পাওয়া যায়, বা যতগুলো দোকান আছে সব দোকানে পাওয়া যায়। কিন্তু ওটার সাথে এটা পার্থক্য হলো এখানে বসার জায়গা পাবেন, ওখানে বসার জায়গা পাবেন। এখানে আরাম করে বসে চাটা খাওয়া যাবে। রঘুমিটার্স ঘাট বা রঘুমিত্রের ঘাট আসলে কিছুই না, সেটার নামই হলো বাগবাজার ঘাট। এখনকার সময়কার ব্ল্যাক জমিনদার গোবিন্দ্রন মিত্রের ছেলে রঘুমিত্র নামে এই বাগবাজার ঘাটটি প্রথমে বানানো হয়েছিল। পরবর্তীকালে এই ঘাটটির নাম হয়ে এই অঞ্চলের নামের সাথে সামঞ্জস্য রেখে বাগবাজার ঘাট। বাঙালি তিনটে জিনিস খুব ভালোবাসে: এক, বেরিয়ে পড়া; দুই, ক্রিকেট আর ফুটবল; আর 3 নম্বর হলো পেট পুজো। বিশ্বের অনেক বড় বড় শহরকে টেক্কা দিয়ে দেবে কিন্তু আমাদের এই সিটি অফ জয়। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে একটা রবিবার ভোরবেলা কষ্ট করে উঠে পড়ুন আর বেরিয়ে পড়ে আমাদের এই কলকাতা শহরটা একটু ঘুরে দেখুন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। তো আজকের মতো এখানেই আমাদের ঘাটস অফ গ্যাঞ্জেস ইন কলকাতা এই পর্বটি শেষ করছি। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।